হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আলাপির হাতে একটা চিঠি এসে পৌঁছায়। সেই চিঠিটা আলাপি পড়ে নেয় আর বুঝতে পারে তাকে কি করতে হবে। মণিমা জানতে চাইলে বলে পুষ্পা আর কেউ নয় মণিমা, আমারই মেয়ে। কিন্তু মণিমা জানতে চায় যে সে দ্রোণকে তার পরিচয় দিচ্ছে না কেন, দ্রোণের সাথে এরকম কেন করছে। আলাপি বলে দ্রোণের সাথে খুনসুটি করে যদি একটু আমার মেয়েটা আনন্দ পায়, পাক না মণিমা। ওকে তো অনেক লড়াই লড়তে হচ্ছে আমার জন্য, নিজের জন্য। এইটুকু করে যদি আনন্দ পায় তাহলে আর দোষের কি? না হয় আমরা জামাইকে নাই জানালাম। মণিমা বলে তুমি চিন্তা করো না আলাপি, তোমার মেয়ে না খুব চালাক। আমি ভেবেছিলাম আমি আমার বোনের পাপের প্রতিশোধ নেব, এখন দেখছি চিনি ছাড়া সেটা হবে না। অন্যদিকে দেখা যাচ্ছে বাড়ির সবাই তো ভয় কাঁপছে। এখন চিনি এসে বলে ভূত কারোর মুখোশ খুলতে চাইছে আর তাকে কিছু বলতে চাইছে। এই বাড়ির মধ্যে কে বেশি পাপ করেছে? এখন অন্তরা বলে হেমাঙ্গিনী চৌধুরী করেছে। হেমাঙ্গিনী চৌধুরীর পাপের লিস্ট কি কম আছে নাকি? তার সাথে আবার তার ছেলে আছে, মেয়ে আছে, তাই ভূত তাকে কিছু বলতে চাইছে। হেমাঙ্গিনী রেগে যায়, বলে কি না অন্তরা মুখে লাগাম দাও, তুমি জানো তুমি কাকে এইসব কথা বলছো। তার ছেলে রেগে যাচ্ছে কিন্তু অন্তরা তো থামছে না। আর চিনি মনে মনে বেশ ভালোই আনন্দ পাচ্ছে। এরপর তো হেমাঙ্গিনী হার্ট অ্যাটাক হওয়ার মতো নাটক করে, তাকে নিয়ে তার ছেলে মেয়ে ঘরে আসে। আর তার ছেলে মেয়েও ভয় পাচ্ছে যে চিনির ভূত কি করতে চাইছে। হেমাঙ্গিনী বলে তোমরা যাও, আমায় একটু ভাবতে দাও যে এই চিনির ভূতকে কিভাবে তাড়ানো যায়। সত্যি বাবা, মরেও চিনির ভূত আমাদের শান্তি দিচ্ছে না। পুষ্পা এদিকে হেমাঙ্গিনীর খাবার এনে হাজির হয়েছে। খাবার দেখে হেমাঙ্গিনী আরো রেগে যায়। পুষ্পা বলে যে আচ্ছা বুড়ি ম্যাডাম, আপনি ভয় পাচ্ছেন কেন? তবে যা শুনলাম আপনার পাপের লিস্ট, হয়তো ভূত আপনাকে কিছু বলতে চাইছে। হেমাঙ্গিনী বলে অন্তরা সব ভুলভাল বলছে, ও রেগে বলছে, ওর কথা একদম শুনো না। কিন্তু পুষ্পা বলে তাহলে মুখোশগুলো পড়ে গেল কেন বুড়ি ম্যাডাম? কিছু তো আপনাকে বলতে চাইছে। এখন হেমাঙ্গিনী বলে তোমার কাজটা কি? ভূত তাড়ানোর না? তুমি সেই কাজটা করো। এরপর দেখা যাচ্ছে যে খাবার নিয়ে তো পুষ্পা ফিরে যাচ্ছে। দ্রোণ এইদিকে নজরে নজরে রাখছে পুষ্পা মেয়েটাকে। এদিকে পুষ্পা গান চালিয়ে তার মাকে সংকেত দিয়ে দিল যে তার মায়ের এরপর কাজ হচ্ছে হেমাঙ্গিনীকে ভয় দেখানো, কারণ হেমাঙ্গিনী বাথরুমে যাবে। এরপর তার মা আসছে তার কাজ করতে। পুষ্পার গান চলছে, পুষ্পা নাচছে, কিন্তু সুনয়নী আর অপালা ভাবে এরকম পুষ্পা এরকম করছে কেন? পুষ্পা বলে বাবা এই হাভেলি খুব গুরু গম্ভীর, এখন এই হাভেলিতে একটু হাসি খুশির দরকার, তাই আমি এটা করছি। আর চিরো যে চিনিকে সাপোর্ট করছে সেটা তো দ্রোণের চোখে ধরা পড়ে গেছে। দ্রোণ বুঝে গেছে এই পুষ্পা চিনি ছাড়া আর কেউ নয়। এরপর দেখা যাচ্ছে যে দ্রোণ পুষ্পার কাছে আসে আর মাথার তার ঘুমটাটা সরায় আর দেখে ফেলে যে সেই হলো তার স্ত্রী চিনি। আর পুষ্পাকে বলে আচ্ছা আমি বুঝি পুষ্পাকে চিনতে পারবো না, আমি আমার চিনিকে চিনতে পারবো না, সেটা হয় নাকি? এই বলে চিনিকে কাছে টেনে নেয় আর চিনির সাথে রোমান্টিক সময় কাটে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন তো হেমাঙ্গিনী বাথরুমে গেছে, পুষ্পার কথাগুলো ভাবছে। এরপর কল চালিয়েছে, কল দিয়ে লাল জল পড়ছে, যেটা দেখে হেমাঙ্গিনী খুব ভয় পেয়ে যায়। আগামী পর্বে দেখা যায় যে আলাপি চলে এসেছে হেমাঙ্গিনীকে ভয় দেখাতে। হেমাঙ্গিনী আলাপিকে দেখে সেন্সলেস হয়ে পড়ে। এইদিকে আলাপি কি ধরা পড়ে যাবে নাকি? সুনয়নী বাথরুমের দিকে আসছে, আলাপি এখনো লুকাতে পারেনি, তাহলে কি ধরা পড়ে যাবে? অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে চিনি দ্রোণের সাথে রোমান্টিক সময় কাটাচ্ছে, তাহলে কি চিনিও ধরা পড়ে যাবে? কি হতে চলেছে সেটা দেখতে হলে এখন স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।